স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, চাওয়া এবং পাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফরে গিয়েছেন। সেখানে বেশ কয়েকটি বিষয় চুক্তি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণ করার পরে শেখ হাসিনার হলো এটা প্রথম, শেখ হাসিনাই হলো বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভারত সফর। এই সফরে মূলত তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত ছিল আমাদের সবার চাওয়ার একটা বিষয়, দীর্ঘদিনের দাবি, সেটা হলো তিস্তা পানি চুক্তি। এছাড়া আমাদের হলো ভুটান থেকে বাংলাদেশ সরাসরি বিদ্যুৎ আমদানি করতে চায়, সেটা ভারতের ভিতর থেকে ট্রানজিট। এবং ভারতেরও দীর্ঘদিনের একটা চাওয়া ছিল বা ইচ্ছা ছিল বলতে পারেন, আকাঙ্ক্ষা ছিল বলতে পারেন, যে বাংলাদেশের ভিতর থেকে রেল ট্রানজিট, যার মাধ্যমে সেভেন সিস্টার্স খ্যাত বাংলাদেশের পূর্বাঞ্চলে যে ভারতের 7টি প্রদেশ আছে, বাংলাদেশের ভিতর থেকে সেখানে সহজ যোগাযোগ, রেল যোগাযোগের মাধ্যম হিসাবে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করা। আমরা আজকে আলোচনা করব যে বাংলাদেশের কি চাওয়া ছিল এবং কি পাওয়া ছিল। বিবিসির বাংলা ভার্সন একটি প্রতিবেদন করেছে যে বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন, তিস্তা প্রকল্প যুক্ত হচ্ছে ভারত। এই নিউজ শিরোনামটি দেখলে মনে হবে যে ভারতকে বাংলাদেশের ভিতর থেকে রেল চলাচলের সুযোগ দেওয়ার বিনিময়ে বাংলাদেশ মনে হয় তিস্তায় একটি সেই তিস্তা পানি চুক্তির একটি অগ্রগতি হলো। কিন্তু বাস্তবে কি তা হয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে জনগণের কল্যাণে সহযোগিতার বিষয়ে একমত ঢাকা ও দিল্লি। অর্থাৎ শেখ হাসিনার এই বক্তব্য দেখে মনে হয় যে বাংলাদেশের যে জনগণের চাওয়া পাওয়া, ভারতেরও জনগণের যে চাওয়া পাওয়া, এই দুইটা বিষয় সহযোগিতাই হলো দুই রাষ্ট্রপ্রধান একমত হয়েছে। এবার আসা যাক যে আসলে বাস্তবে কি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবর, রাষ্ট্রীয় বেতার এবং কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কি হয়েছে, বাংলাদেশের ভিতর থেকে ভারতকে রেল চলাচলের একটা সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এবং চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি বাংলাদেশের ভূখণ্ডের ভিতর থেকে সেভেন সিস্টারে, অর্থাৎ যে 7টি রাজ্য আছে পূর্বাঞ্চলে, সেখানে ভারত রেল চলাচল সুযোগ। পক্ষান্তরে বাংলাদেশের যে দীর্ঘদিনের দাবি ছিল যে তিস্তা পানি চুক্তি, সেটির বিষয়ে কিন্তু কোনো অগ্রগতি হয়নি। কি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলত বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানের বৈঠকে। শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে মোট 10টি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। এখন তিস্তার যে চুক্তিটি হয়েছে সেটি আসলে কি? তিস্তা প্রকল্পের কোনো পানি চুক্তি হয়নি। আপনারা অনেকে জানেন অথবা অনেকে জানেন না যে তিস্তা যখন বাংলাদেশের পক্ষ থেকে অনেকবার চেষ্টা করার পরে তিস্তার পানি চুক্তি করতে পারতেছিল না, তখন চীন এখানে আগ্রহ দেখিয়েছিল। চীন চেয়েছিল এখানে $1 বিলিয়ন বিনিয়োগ করবে এই তিস্তা খনন প্রকল্প। সেখানে তিস্তা নদীর গভীরতা বৃদ্ধি করা হবে, নদীর যে প্রস্থ সেই প্রস্থ একটু কমিয়ে এনে এরপরে সেখানে দুই পাশে সৌর বিদ্যুৎ প্যানেল করবে, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি করবে। এই প্রকল্প নিয়ে ভারতের দীর্ঘদিনের জন্য একটা মাথা ব্যথা ছিল। ভারত মনে করতেছে যে চীন যদি তিস্তা, যেহেতু চীনের বর্ডারের পাশে, তাই এটা তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দীর্ঘদিন, এমনকি করোনার মধ্যে এই প্রকল্প নিয়ে জয়শঙ্কর ভারতের উনি বাংলাদেশে এসেছেন এবং এই প্রকল্পটাকে দীর্ঘতি করছেন। এখন ভারত প্রস্তাব করেছে যে এই জায়গাটায় এই তিস্তার যে খনন প্রকল্পে বা তিস্তার যে উন্নয়ন প্রকল্প, সেখানে ভারত বিনিয়োগ করবে, অর্থাৎ চীনের একটা অল্টারনেটিভ হিসেবে সে হবে। এমন হতে পারে যে চীন ভারত দুজন একসাথে করবে, অথবা চীনকে বাদ দিয়ে ভারত করবে। কিন্তু আমাদের যে দীর্ঘদিনের দাবি যে এবং এটাতে ন্যায্য দাবি যে তিস্তা আমরা সমহারে পানি বন্টন চাই, সেই চুক্তি কিন্তু এই সফরে হয়নি। এই সফরে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে প্রায় $7 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু অনেক বড় আকারে এটা শোনালে বাস্তবতা অতীতে ভারতের পক্ষ থেকে যে ঋণ প্রতিশ্রুতি দিয়েছে তার বাস্তবায়ন হয়েছিল 10%-এরও কম। সুতরাং এই প্রকল্পেরও যে ওই অর্থের ছাড়, এটাতে কেবল আশার বাণী থাকবে না, তার কোনো গ্যারান্টি আসলে আমার মনে হয় ভারত সরকারও দিতে পারবে না। আরও একটি বিষয়, সেটা
বাংলাদেশ যে ভারতের ভিতর থেকে যে বিদ্যুৎ হাইড্রো পাওয়ার বিদ্যুৎ আমদানি করতে চেয়েছিল, আহ, আহ, চাচ্ছে এটা দীর্ঘদিন ধরে, সেখানে ভারতের ভিতর থেকে বাংলাদেশ ট্রানজিট চেয়েছিল। কিন্তু ভারত বিদ্যুৎ আমদানির অনুমোদন ভারতের ভিতর থেকেও দিলেও ভারতের ভিতর থেকে ট্রানজিট দেয়নি। আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, মানে বিদ্যুৎ আপনি বাংলাদেশ চেয়েছিল যে ভারতের ভিতর থেকে বাংলাদেশ আলাদা ট্রান্সমিশন লাইন, অর্থাৎ যে লাইন থেকে হলো বিদ্যুৎ সরাসরি হলো চলাচল করে, আলাদা একটা ট্রান্সমিশন লাইন বসাবে। কিন্তু ভারত সরকার কি বলছে, ভারত বলছে যে না, তোমার এখান থেকে তোমার জন্য আলাদা আমার করিডোর দেয়া হবে না, আমার যে ট্রান্সমিশন লাইন আছে সেখান থেকে তুমি চাইলে বিদ্যুৎ নিতে পারো। হ্যাঁ, অর্থাৎ ভুটান থেকে এই বিদ্যুৎটা ভারতের সঞ্চালন লাইনে দিবে, সেখান থেকে বাংলাদেশের সঞ্চালন লাইনে আসবে, এবং এটা যেহেতু বিভিন্ন দিক ঘুরে আসবে, এর কিন্তু একটা সিস্টেম লস আছে। সেটা ডেফিনেটলি বাংলাদেশকে ব্যয় করতে হবে। চিকেন নেক আমরা বলি, সেখানে করিডোরের দূরত্ব কত 16-17 কিলোমিটার বা এরকমের 20 কিলোমিটার। এই জায়গা থেকে যে হলো ল্যান্ডপোর্টের যে করিডোর, সেই সুবিধাও কিন্তু বাংলাদেশ পায়নি। এই সফরে কিছু ঋণ প্রতিশ্রুতি ছাড়া, অর্থাৎ এই যে $7 বিলিয়ন যে ঋণ প্রতিশ্রুতি দিয়েছে, এর বাইরে আসলে বাংলাদেশ যে খুব বেশি কিছু পেয়েছে তা এখন পর্যন্ত দৃশ্যমান না। কিন্তু আমার যে তিস্তার যে পানি বন্টন চুক্তি, আমাদের যে ন্যায্য দাবি, সেই সেটুকু আদায় করতে বাংলাদেশ পারেনি, অথবা শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, ভারত দেয়নি। এটা সত্যি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক, বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্যজনক। আপনারা জানেন, অতীতেও হলো এই তিস্তা চুক্তি নিয়ে অনেক টালবাহানা হয়েছে। মনমোহন সিং এর সময়ে বাংলাদেশে এসে তিস্তা চুক্তি হবে, তখন মমতা ব্যানার্জি বাগরা দিয়েছে বলে হলো একটা বলি আওড়ানো হয়েছে। বাংলাদেশের সাথে যে অভিন্ন 53টি নদী আছে, সেগুলোরও পানি চুক্তি এখনো হয়নি, তিস্তা চুক্তি হলো না। শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে কি আছে, আমরা শুকনার মৌসুমে পানি কষ্টে ভুগবো। অলরেডি তিস্তা মরুভূমি হওয়ার পথে, সেখানকার পানির স্তর অনেক নিচে নেমে গেছে। আর বর্ষার মৌসুমে ভারত তার তিস্তা ব্যারেজের পানি ছেড়ে দিবে, সেই পানিতে আমাদের উত্তরবঙ্গ সহ সমগ্র অঞ্চল ডুবে যাবে। পানির নাম জীবন, কিন্তু তিস্তা আমাদের জন্য হয়েছে কেবলই মরণ।